ইংলিশ গ্রামারের স্পেলিং ক্লাসে তোমাদের স্বাগতম। স্পেলিং থেকে তোমাদের শুধুমাত্র ইংলিশ গ্রামার পার্টেই না, মেন্টাল অ্যাবিলিটিতে কিন্তু প্রশ্ন আসে। মোটামুটি তুমি দুটো স্পেলিং তুমি পাবা, ইংলিশ গ্রামার এবং মেন্টাল অ্যাবিলিটি মিলিয়ে। এটি বেশিও হইতে পারে। অন্য চাকরি পরীক্ষাগুলো, প্রাইমারি, ব্যাংক, অন্য জায়গাগুলোর মধ্যে স্পেলিং কিন্তু অনেক আসে। তো আসলে আমরা কিছু কমন কমন স্পেলিং যেগুলো পরীক্ষায় আসে এবং আমরা মিস্টেক করি সেগুলো একটু আমরা আলোচনা করি। অ্যাসাসিনেশন, এটাকে ভেঙে যদি পড়ি আমরা, এস এস আই নেশন। তো এস এস আই নেশন, ভেঙে ভেঙে পড়ো। এস এস আই নেশন, অ্যাসাসিনেশন অর্থ গুপ্ত হত্যা। লেফটেন্যান্ট, তুমি পড়ো এটাকে লাই ইউ 10 অ্যান্ড, মিথ্যা তুমি 10 পিঁপড়া। লাই ইউ 10 অ্যান্ড। সো লেফটেন্যান্ট তুমি যদি ভেঙে পড়ো তাহলে তোমার সেক্ষেত্রে বানানটা ভুল হবে না। মিথ্যা তুমি 10 পিঁপড়া। লাই ইউ 10 অ্যান্ড। কর্নেল, তো এই যে কলোনেল, কলোনেল ভেঙে বললাম। মাইমেনসিং মনে হয় সোজা, মাই ম্যান সিং। মিলেনিয়াম সহস্রাব্দ, সো 2000 সাল ছিল মিলেনিয়াম, তাইলে মিল লেন নি আম, মিল লেন নি আম, মিলেনিয়াম সহস্রাব্দ। ভিলেন, ভিল ভিলা ইন, ভিলা ইন, ভিলেইন বা ভিলেইন এও মনে রাখতে পারো, ভিল লেইন, ভিলেইন। ভিলা ইন বা ভিল লেইন, ভিলেন। আর বলুন যে সে লিয়াজো অফিসার, সে খুব লিয়াজো মেনটেন করে চলে। তাহলে যদি ভাঙো, লিএইশন, লিআইশন, লিআইশন যোগাযোগ, লিয়াজো মেনটেন করে চলে। সো লিএইশন, লিআইশন যোগাযোগ। হেলুসিনেশন, এটা অবশ্য ডাক্তাররা পরিচিত, অন্যদের জন্য একটু অপরিচিত। দৃষ্টিভ্রম, তার মানে তুমি বাস্তবে যা দেখতেছো এটা এমনটা ফলস পারসেপশন বা অল্টার পারসেপশন, এর অস্তিত্ব আসলে ওখানে তুমি উল্টা দেখতেছো, এটা বলা হয় হেলুসিনেশন। তুমি একটা জায়গায় হেঁটে যাচ্ছ, তো মনে হচ্ছে যে কোথাও একটা ভূত বেরিয়েছে, সো এটা ভিজুয়াল হেলুসিনেশন। মনে হচ্ছে গায়েবী কোনো আওয়াজ শুনতেছে, বাস্তবে কিন্তু এরকম কোনো কিছু নাই, সে গায়েবী আওয়াজ শুনতেছে। এটা হলো অডিটরি হেলুসিনেশন। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের ভ্রম, যেটাকে আমরা বলতে পারি। তাহলে হেলুসিনেশন। আরো ভাঙে যদি বলো, হেল লুসিনেশন, হেল লুসিনেশন। তাহলে এই ওয়ার্ডগুলো তুমি ভেঙে ফেলো, ভেঙে ফেলে তখন তোমার বানান ভুল হবে না। হেলুসিনেশন, যখন তোমার অপশন থাকবে যে কোন বানানটি সঠিক বা হেলুসিনেশন বানানের সঠিক ফর্ম কোনটা এবং কোনটা সঠিক, তখন তুমি ভেঙে ভেঙে ফেলবা। সো হল লুসিনেশন, হেলুসিনেশন। ডিলেমা, তুমি পড়াশোনা করবা ডিলেম্মা, ডিলেম্মা। তো ডিলেম্মা, ডিলেমা অর্থ উভয় সংকট। রেস্টুরেন্ট, তুমি কি বলবা, রেস টাউ রেন্ট, রেস টাউ রেন্ট, রেস্টুরেন্ট। তাহলে রেস টাউ রেন্ট, রেস্টুরেন্ট। কমিটি, খুব কমন এটা বানান, পরীক্ষার মধ্যে দেয়। তাহলে এখানে মনে রাখবা, ডাবল এম ডাবল টি ডাবল ই, আই কিন্তু একটা, কম মিট টি। হ্যাঁ, রেস্ট ইউরেন্ট মনে রাখতে পারো, রেস্ট ইউরেন্ট এমন মনে রাখতে পারো, রেস্ট ইউরেন্ট এমন মনে রাখা যায়, রেস্ট ইউরেন্ট। হ্যাঁ, তাইলে ডাবল এম ডাবল টি ডাবল ই, আই কিন্তু ডাবল না, তাহলে কম মিট থি, কম মিট থি, কমিটি। সো কমেমোরেট মানে কি, কোনো কিছুকে স্মরণীয় করে রাখা। তাহলে কম মেমোরেট, কম মেমোরেট, কম মেমোরেট। ওকে। রেনেসা, এটা পড়বা কি, রিনাইসান্স, রেনেসা পড়বা কি হবে, রি না এমনি পড়তে পারো, রি রিনাইসেন্স অথবা রিনা ইসেন্স এ পড়তে পারো। হ্যাঁ, রিনাইসেন্স যেমনি মনে থাকে। তাইলে আমি মনে রাখছি রি নাই সেন্স, রিনাইসেন্স। মনে রাখতে পারো রিনা ইস সেন্স, রিনা ইস সেন্স। রেনেসা অর্থ নবজাগরণ, খুবই কমন।
পরীক্ষা আসে, প্রায় আসে। আর্কিওলজি, তাহলে এই ধরনের ওয়ার্ডে ভুল হয় মূলত এই জায়গা দিয়ে, এই যে এ ই আমাদের ভুল হয়। হ্যাঁ, তাইলে তুমি মনে রাখতে পারো আর চাই ও লজি, হ্যাঁ, বা আরকা ইওলজি যে মনে থাকে, হ্যাঁ, বা আরকা ইওলজি এও মনে রাখতে পারো, আরকা, আরকা ইওলজি, আর্কিওলজি। মূলত ভুলটা হয় এ ই নাকি ই এ, এই জায়গা দিয়ে একটু মনোযোগ দিতে হবে। সো আরকা, আরকা মনে রাখলে ভুল হবে না, আরকা, হ্যাঁ? আরকা ইওলজি, তাহলে এখানে এই জায়গা দিয়ে মনোযোগ দিতে হবে একটু, আর্কিওলজি। রেমিনিসন্স তুমি পড়বা কিভাবে, রেমি, রেমি নিস সেন্স, রেমি নিস সেন্স, রেমিনিসন্স অর্থ স্মৃতিচারণ। গ্রিভেন্স, তাহলে গ্রিভেন্স গ্রি ইভান্স এ পড়তে পারো, গ্রি ইভান্সি এমনি পড়তে পারো, তাহলে এমনি মনে রাখতে পারো গ্রি ইভান্স, গ্রি ইভান্স অথবা গ্রি ইভান্সি, গ্রিভান্স অর্থ দুঃখ দুর্দশা, গ্রি ইভান্সি বা গ্রি ইভান্স। প্যাপিরাস, এটা সোজা আছে, প্যাপিরাস টল প্ল্যান্ট, প্যাপিরাস অর্থ। এটার মধ্যে ভুল হয় কোন জায়গায়, আমরা পে পি আই অনেক সময় দিয়ে দিই, পি আই না, এখানে ওয়াই, প্যাপি, ওয়াই, হ্যাঁ, প্যাপিরাস, পাইরাস, পাইরাস। অ্যাকোমোডেশন সহজ, এটা সহজ, তাহলে এটা লাগবে। হুম, এটা তুমি, এটা সহজ আছে মোটামুটি। তাহলে এখানে মনে রাখতে হবে সি কিন্তু দুইটা, এম ও কিন্তু দুইটা, অ্যাকোমোডেশন, হ্যাঁ, সি দুইটা এম দুইটা, এটা মাথায় রাখো, অ্যাকোমোডেশন, সি দুইটা এম দুইটা। কমিটির মধ্যে যেরকম তিনটা ডাবল আছে, এনসাইক্লোপিডিয়া, এটা সোজা আছে, যদি ভাঙো এন সাই ক্লো পে ডিয়া, এনসাইক্লোপিডিয়া আর একটা বানানো আছে, এটাও কারেক্ট, তাইলে এই ডিয়া এটাও কারেক্ট, হ্যাঁ, তাহলে পিডিয়া, পিই ডিআই এটা যেরকম কারেক্ট, পি এ ইটাও কারেক্ট, হ্যাঁ, ওকে। আর কি লুজ, ওটা কারেক্ট, রাইট, হ্যাঁ, ওটা দিতে পারো তুমি। সো এখানে আমাদের মেইনলি আমরা ব্রিটিশ বানানগুলো আমরা আসলে পড়তেছি, হ্যাঁ। ব্যুরোক্রেসি, তাহলে পড়ে গিয়ে বিউ রিউ ক্রেসি, হুম, তাইলে বিউ রিউ ক্রেসি, ব্যুরোক্রেসি, হ্যাঁ, বা বুরিয়া ক্রেসি মনে রাখতে, হ্যাঁ, বুরিয়া ক্রেসি মনে রাখতে পারো, বুরিয়া ক্রেসি। সো বুরিয়া, বুরিয়া ক্রেসি এমনি উচ্চারণ করবো, দেখবো উচ্চারণ করলে স্পেলিং আর ভুল হবে না কখনো, হ্যাঁ, এমনি বলবো, কারণ আমাদের ব্রেন সাধারণত যেমন উচ্চারণ করি সেই স্পেলিংটা ওইভাবে মনে রাখতে পছন্দ করে। তাহলে বুরিয়া ক্রেসি, তার আর ভুল হবে না কখনো তোমার। কিন্তু তুমি যদি ব্যুরোক্রেসি বানো, ব্যুরোক্রেসি নাহলে তোমার হঠাৎ করে ইয়ে করতে হবে না, তাহলে তুমি এমনি বলো বুরিয়া ক্রেসি, বুরিয়া ক্রেসি, আর ভুল হবে না কোনোদিনও। কোশ্চেন ইয়ার পড়বা কি হবে, কোশ্চেন নাই রে, হ্যাঁ, কোশ্চেন নাই রে, আর ভুল হবে না, কোশ্চেন নাই রে, তুমি এইভাবে উচ্চারণ করবা, তাহলে দেখবা, আমি মনে মনে উচ্চারণ করবো আর কি, মনে মনে উচ্চারণ করলে বানানোর ভুল হবে না। তাহলে কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই, কোয়েশ্চেন নাই রে, কোয়েশ্চেন ইয়ার। সিগারেট, সোজা, সিগারেট টি, সিগারেট টি, হ্যাঁ, সিগারেট। কে কে খাও সিগারেট এখানে, কে কে খাও সিগারেট, কেউ খাও না, এখানে 200+ লোকজন আছে, কেন কে তো অবশ্যই সিগারেট খাই, ওকে, না খাও সমস্যা নাই, তুমি সিগারেট না খাইলে সিগারেট কমে ব্যবসা করো কি হবে, খাও অসুবিধা নেই, ডাক্তাররা রুগী পাবো করতে, খাও সমস্যা নেই, আগে 1 প্যাকেট করে 2 প্যাকেট করে খাওয়া, ডাক্তার আর রুগী, নাহলে রুগী দেখবো করতে। বেলিজারেন্ট এটা পড়াইছিলাম, হ্যাঁ, যে বেল নিয়ে ওয়ারের জন্য যে সবসময় রেডি থাকে, বেলিজারেন্ট, 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 যুদ্ধরত, বেলিজারেন্ট। জিরাফ, উচ্চারণ করবে কি, জিরাফি, 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 হ্যাঁ, জিরাফ, জিরাফি, জিরাফি, জিরাফ। কনইশার, উচ্চারণ করবে কি হবে, কন ন ঈশ্বর, হ্যাঁ, কন নো ইস সি আর, কোন হয়েছে পণ্ডিত, যে খুব পণ্ডিত বিচারক, তাহলে কন নো ঈশ্বর, কোন হয়েছে পণ্ডিত বিচারক। এ কঠিন আছে এটা একটু, না একটু কঠিন আছে এটা। স্পেলিং এর জন্য যেটা করবা, ওয়ার্ডটা অবশ্যই না দেখা খাতায় লিখবা, অবশ্যই ওয়ার্ডটা না দেখা খাতায় লিখবা, নাইলে কোনো দিন স্পেলিং তুমি পরীক্ষা ভালো করতে পারবে না। স্পেলিং এ এখানে প্রত্যেকটা ওয়ার্ড তুমি নিজে খাতায় লিখতে হবে, আদারওয়াইজ কোনোদিন তুমি পারবা না স্পেলিং পরীক্ষায়। কিন্ডার গার্ডেন সোজা, সেন্টিলেশন এইটাও মোটামুটি সোজা আছে,
এলে উচ্চারণ করবা কবে, স্কিন্টিলেশন উচ্চারণ করবা, স্কিন্টিলেশন। হ্যাঁ, তাইলে এস সি প্রথম আছে সিন্টিলেশন। সার্ভেলেন্স, এটাও খুবই কমন একটা ওয়ার্ড। সো এটাও তোমার হচ্ছে যে মেডিকেলের সাথে রিলেটেড, কমনলি ভুল হয়। এই ভুলটা কিভাবে হয়, সার্ভেলেন্স বানানটা ভুল হয় এইভাবে, এই যে এস ই আর হয়ে যায়। হ্যাঁ, এই এরকম হয়ে যায় সার্ভেলেন্স। হ্যাঁ, এই জায়গাতে ভুল হয় এটা, এটাও কমনলি একটা ভুল হওয়া একটা বানান। তাইলে সার ভেইল লেন্স, সার ভেইল লান্স, সার্ভেলেন্স। হ্যাঁ, তাহলে এই জায়গা দিয়ে ভুল হবে এটা, এই জায়গা দিয়ে এস ইউ আর সার, এইটা লাগবে সার। অবশ্যই খাতা লিখবা, প্র্যাকটিস করবা এটা। আমরা মানে বুর্জোয়া বলি না, বুর্জোয়া। তাইলে এই যে বুর্জোয়া জি মানে সম্পদশালী, হ্যাঁ বুর্জোয়া বলি, এটা ফরাসি ওয়ার্ড। উচ্চারণ করবে কি হবে, বউ আর জি ওই সি, হুম? বউ আর জি ঐশী, বউ আর জি ঐশী, তাহলে ভুল হবে বউ আর জি ঐশী, বউ আর জি ঐশী, সম্পদশালী। কঠিন আছে, এগুলো কঠিন আছে, হলে 2-3 বার করে লিখবা। হ্যাঁ, 2-3 বার লিখলে দেখবা যে এটা অলওয়েজ তোমার একটা এটা কি বলেন আমরা, রিফ্লেক্সের মতো হয়ে যাবে। হ্যাঁ, দেখলে বুঝবা যে এটা কারেক্ট বানান কোনটা। নমপেন, এটা নমপেনটা কমন একটা ওয়ার্ড, কম্বোডিয়ার রাজধানী। এটা ভুল কোন জায়গা হয়, এখানে পিএইচ আছে কিন্তু ভুল হয়। হ্যাঁ, কিন্তু ভুল হয়। তাহলে নমপেন বানানে পিএইচ নমপেন, পিএইচ নমপেন এইচ, আর একটা এইচ আছে। তাহলে তুমি মনে রাখবে কি, পিএইচ নমপেন এইচ, পিএইচ নমপেন এইচ। তাহলে অপশনের মধ্যে তুমি যখন এরকম দেখবা, তখন তোমার ওইটা মনে পড়ে যাবে যে পিএইচ আছে, নমপেন আছে, আবার এইচও আরেকটা আছে। নাহলে হয় তোমার এই এইচ মিসিং হয়ে যাবে, নাহলে এই পিএইচ মিসিং হয়ে যাবে। তাহলে পিএইচ নমপেন, লাস্ট আবার এইচ আছে, নমপেন। সিয়েরা লিওন এর সোজা আছে সি এরা, সি এরা, সি এরা লিওনি, সি এরা। কমিটমেন্ট সোজা আছে ডাবল এম, কমিটমেন্ট সোজা আছে এটা। মেনটেনেন্স, এটা সোজা আছে, এটা ভুল হতে পারে, এখানে 10 আছে 10। হ্যাঁ, এটা এ না কিন্তু, তাহলে এখানে ভুল হতে পারে কোন জায়গায়, এই যে মেইন টে এ হয়ে যেতে পারে এখানের মধ্যে। হ্যাঁ, এখানে এ হয়ে যেতে পারে। তাহলে মেইন 10 এন্স, মেইন 10 টিইএন 10, এই জায়গাতে ভুল হতে পারে, মেইন 10 এন্স। আর 4টা যখন অপশন দিবে না, ধর মাথার মধ্যে ঘুরাবে তোমার। ধরো তুমি চিন্তা করো, ধর মেইনটেনেন্স দিল এখানের মধ্যে, এখানে এম ই ই আই এন দিল এখানের মধ্যে, দিল এখানে এম এ আই এন টি এ দিল, তো মনে হবে যেন সবগুলো দুটা কারেক্ট মনে হবে তোমার। তো তুমি যদি এরকম সিস্টেম করে মনে রাখো মেইন 10 এন্স, তো ওই অপশনটা দেখলেই বুঝবে যে ওটাই কারেক্ট। হ্যাঁ, লেজার সোজা আছে লেই শিওর, লেই শিওর, লেই শিওর। মাস্টার্স সোজা আছে মাস্টেশ, মাস্টাশি, হ্যাঁ মাস্টাশি। ওয়ারেন্টি সোজা আছে, এটা কমনলি দেখো, আমরা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি চাই, তাহলে ওয়ারেন্টি, ওয়ার, ওয়ার রেন্টি, গ্যারান্টি বানান লাগে তো, গ্যারান্টি, ওয়ার রেন্টি, ওয়ার রেন্টি, ওয়ার রেন্টি, গ্যারান্টি বানান লাগো। এই দেখছো, তাহলে সহজ বানান, কিন্তু আমরা প্রচুর ইউজ করি আমরা, কিন্তু আমরা যে বানানগুলো আমরা প্র্যাকটিসের মধ্যে নাই, সেগুলো আমাদের খুব কমনলি ভুল হয়। ওকে, কেউ আমরা আর দুটা লিখছি, কেউ আর একটা লিখছি, তাই না? এখানে তাহলে এখানের মধ্যে এই ওয়ার জায়গাতে আসবে কি, জি ইউ এ। দেখো আবার তুমি, ধরো তুমি একলা পড়তে বসছো, এখন তুমি যে এই সবকিছু উচ্চারণ করে আবার পড়ো না আবার। হ্যাঁ, ধরো তুমি ওয়ার রেন্টি, এটা মিলাই বলতে তুমি এইটাকে উচ্চারণ করে পড়ছো, এরকম পরে আশেপাশে লোকজন পরে তোমার আবার খারাপ লোক ভাবতে পারে, সবকিছু উচ্চারণ করে পড়তে দরকার নাই, মাঝে মধ্যে সাইলেন্টলি পড়তে হয়। হ্যাঁ, তাহলে এটা ওয়ার রেন্টি, তাইলে এটাও তুমি করবা জি ইউ এ রেন্টি, গ্যারান্টি। এখন যারা ডাবল আর লিখছো, এখানে তো আর তো দুইটা নাই, আর একটা, এটা তো ওয়ারের আর আসছে, এই জন্য আর দুটো হয়ে গেছে, বুঝতে পারছো? ওখানে তো, এখানে তো আর নাই, তাহলে এখানে দুটো, এখানে একটা আর, এটা ওয়ারের আর। ক্লিয়ার? আচ্ছা, মনে থাকবে, তাহলে ওয়ারেন্টির মধ্যে ডাবল আর আছে, কিন্তু গ্যারান্টির মধ্যে দুটো আর নাই। স্যাটেলাইট সোজা আছে স্যাট এল লাইট, স্যাট এল লাইট, স্যাটেলাইট। হ্যাঁ, সিমালটেনিয়াসলি সোজা আছে। হ্যাঁ শশী বলো। হ্যাঁ, আচ্ছা আমি ক্লাস শেষে কথা বলবো, আমি ক্লাস শেষ করি, ক্লাস শেষ করি তারপর। ওকে, ওকে। আচ্ছা, সিমিলটেনিয়াসলি, তাইলে এটা সোজা আছে। হ্যাঁ, তাই এটা ভুল হইতে পারে কোন জায়গায়, ওই যে সিমাল পর্যন্ত ঠিক আছে, ওই যে টেনিয়াসলি এখানে কি আমাদের এ হবে নাকি ই হবে, এই জায়গায় ভুল করতে পারি, এখানে এ নাকি ই। হ্যাঁ, এটা আমরা ভুল করতে পারি। তাইলে সিমাল টে নি আস লি, এটা
টেন এদিক দিয়ে একসাথে লিখিও না, তাহলে ভুল হবে। 10 লিখলে TEN হয়ে যাবে। তাহলে সিমাল টে নি আস লি, এর ভেঙে ভেঙে খাতার মধ্যে লিখবে অবশ্যই, একবার দুবার লিখলে হয়ে যাবে। হেটারোজিনাস সোজা আছে, হেটারো জি নাস, হেটারো জি নাস, হেটারো জি নাস। সুপার সিলাস সোজা আছে, এখানে এল একটা, সুপার সিলাস, সুপার সিলাস এল কিন্তু একটা। ইকুয়েশনস যদিও সহজ বানান, কিন্তু পরীক্ষা আসে ভুলও হইতে পারে। হ্যাঁ, তাহলে তুমি যদি ভাগ করো এসি কুই এসেন্স, ইকুয়েশনস, এসি কুই এসেন্স, এসি কুই এসেন্স, ইকুয়েশনস অর্থাৎ সম্মতি, এসি কুই এসেন্স ইকুয়েশনস। বাক্যানিয়ার জলদস্যু এর মনে থাকবে। কেবুনিজম সহজ আছে, মনে থাকবে চৌবনিজম। সিজারিয়ান ওকে, ডক্টরদের মনে থাকলেও যারা নন ডক্টর তাদের ক্ষেত্রে সমস্যা, তাদের ক্ষেত্রে এটা সিই এরকম হয়ে যাবে। সো যারা নন ডক্টর তাদের ক্ষেত্রে এরকম ভুল হয়ে যেতে পারে সিজারিয়ান। হ্যাঁ, তাহলে এখানে সিএই, সিএই ক্ষুদ্র ওয়ার্ড আসলে তোমার যে ভুল হতে পারে ওটা একটু মনোযোগ দিবা, তাহলে হয়ে যাবে। চেবুনিজম মানে উগ্র জাতীয়তাবাদ, সাউভিনিজম, চেবুনিজম মানে উগ্র জাতীয়তাবাদ, চেবুনিস্টিক বিহেভিয়ার, উগ্র জাতীয়তাবাদী আচরণ। সিজারিয়ান এখানে আমাদের ভুল হবে কোন জায়গায়, সিএই। প্রতিটা ওয়ার্ডে কিছু তোমার হিন্টস আছে, কিছু কি পয়েন্ট আছে যেখানে আমাদের ভুল হতে পারে, তাহলে এখানে শুধু সিএই এটা হইলে বাকি আর ভুল হবে না, বাকিটা পারবো। হ্যাঁ, সিজারিয়ান সিএই। এটাকে যদি ভাগ করি আমরা কনসাইনথিয়াস, তাহলে আমরা ভাগ করি কন সাইন থি আস, কন সাইন টি আস, ভাগ করি করবা কন সাইন টি আস, কন সাইন টি আস, বিবেকবান। ভাগ করে খাতা লিখবে, এইভাবে খাতা লিখবে, মুখে এইভাবে বলবা, খাতা এইভাবে লিখবা, তাহলে তোমার মুখস্থ অটো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাগ ভাগ করে লিখবা, এভাবে তুমি উচ্চারণ করবা, তাহলে ভুল হবে না। কলিক সোজা, কলিগের মধ্যে তোমার এখানের মধ্যে ডাবল এল আছে, এই যে ই এ, হ্যাঁ ই এ, এই জায়গায় একটু নজর দিবা, কলিগ। কল লিগ, হ্যাঁ কল লিগ, কল লিগ, কল লিগ উচ্চারণ এমন করবা কল লিগ, তাহলে ভুল হবে না, কল লিগ। ক্যামোফ্লেজ সোজা আছে, তাহলে ক্যা মো ফ্লেস, কা মো ফ্লেস, কা মো ফ্লেস, ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ মানে ছদ্মবেশ, বর্জ্য আগে বলছি। ডাইনোসর, ডাইনোসরের মধ্যে এই জায়গাটুকু শুধু শাওয়ার, এই জায়গাটুকু শাওয়ার, ডাই নো শাওয়ার, তাহলে ডাই নো শাওয়ার। যেখানে যেটুকুর মধ্যে ভুল হতে পারে ওইটুকু একটু প্র্যাকটিস করে নিবা। অ্যাক্সেসরিজ সোজা আছে, গিনিপিগ, গিনিপিগের মধ্যে এটা আমাদের এই গিনিটা ইয়ে করি, গুই নিয়া, গুই নিয়া পিগ, গুই নিয়া পিগ, গিনিপিগ, গুই নিয়া পিগ। বয়কট দুটাটি আছে বয়কটে, ব্লাসফেমি গতকাল পড়াছি, ব্লাসফেমি। অ্যাবাটওয়্যার কসাইখানা, তাহলে অ্যাব অ্যাট টো ইর, অ্যাব অ্যাট টো ইর, অ্যাব অ্যাট টো ইর, অ্যাব অ্যাট টু আই আর। কমিশারিয়াট এখানের মধ্যে আমাদের দুটা এম দুটা এস, তাহলে তুমি ভাগ করো কম মিস সারি এট, কম মিসারি এট, কম মিসারি এট। শিম্পাঞ্জি, শিম পান জি। গ্রাফিতি গতকাল ছিল, গ্রাফ ফিতি, গ্রাফ ফিতি। গিলুটিন, গুই লো টিন বা গুইল লোটিন, তেমনি মনে রাখো না, তাহলে গুইল লোটিন অথবা গুই গুইল লোটিন। ওকে, গিলোটিন। লেসিফেয়ার, লেসিফেয়ার মানে অবাধ বাণিজ্য নীতি, তাহলে লেসিফেয়ারের মধ্যে আমাদের যেটা এখানে একটা জেড আছে, এটা ভুল হতে পারে, লেসিফেয়ার জেডটা অমিট হয়ে যেতে পারে, লেসেস ফেয়ার, লেসেস ফেরি, লেসেস ফেরি। সো লেসিফেয়ার মানে যেখানে কোনো ট্যাক্স ট্যাক্স কোনো বার্ডেন নাই। আচ্ছা, লিটারেচার বানানোর সাথে তার সম্পর্ক আছে এটার, তাহলে আমরা লিটারেচার, লিটারেচার মানে সাহিত্য। তাহলে আমরা যদি এটা, আমরা যেহেতু একটা টি, এখানে আমাদের মধ্যে কনফিউশন হয়ে যায় যে এখানে আমরা লিটার, এখানে কয়টা টি দিব, হ্যাঁ যেহেতু লিটারেচার মানে একটা টি, এই যে ভুল হতে পারে, তুমি যে ভাগ করে দাও লিটার
লিটার এট আর, লিটার এট আর বা ইউর, তাহলে ভুল হবে না। ওকে, লিটারেচারের সাথে মিলাইতে গেলে তখন আমাদের মনে পড়ে যে কি লিটারেচারে তো একটা টি, তাহলে এখানে মনে হয় একটা টি। ওকে, ম্যানুভার এখানের মধ্যে আমাদের ম্যান ও ইউভি রে, ম্যানুভার, ম্যান ওই ইউভি রে, ম্যানুভার, একটু কঠিন আছে। আর এটা মনে রাখতে পারবা মেনিউ বা ম্যান ইউ ভার, ম্যান ইউ ভার, দুটো শুদ্ধ বানান। সো ম্যান ইউ ভার, ম্যানুভার। মুসলিয়াম মাউ সো লি আম, মাউ সো লি আম। মিশিভাস সোজা আছে মিশি ইভাস, মিশি ইভাস, মিশিভাস। মিশ ফিশেন্স, তাহলে ভাগ করো মিশ ফিয়া সেন্স, মিশ ফিয়া সেন্স, মিশ ফিয়া সেন্স। রিসেশন সোজা আছে রিসেশন, 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 এস দুটো আছে খেয়াল রেখো। রিসেশন, রেসিশন, তাহলে ভাগ করো রেস সিস শান, রেস সিস শান। সুবিনের ভাগ করো তাহলে সাউ ভে নির, সাউ ভে নির, সাউ ভে নির, সুবিনির। এগুলো খুব কমনলি আমরা ইউজ করি সুবিনির, কিন্তু বানান লিখতে দিলে তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। তাহলে তুমি উচ্চারণ ওইভাবে করো সাউ ভে নির, আমি ভুল হবে না আর। হ্যাঁ, সুবিনির সাউ ভে নির। ভিসিসিটিউড সোজা আছে বানান, ভাগ করো ভি সিস সিটিউড, ভি সিস সিটিউড। ভেঞ্জিয়েন্স প্রতিশোধ, প্রতিহিংসা, ভেন জি এন্স, ভেন জি আনস, ভেন জি আনস। ওকে, সুপারিনটেন্ডেন্ট, বড় বানানো অনেক, হ্যাঁ কমন ওয়ার্ড। তাহলে সুপার ইনটেন্ডেন্ট, সুপার ইনটেন্ডেন্ট। মোটামুটি শেষ। এখন আমরা কিছু কমন চার্ট দিব, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিতে হবে, আমি এখানে লিস্ট আকার দিব, এটা নিজেরাই পড়ে নিতে হবে। যেসব শব্দে প্রথম অক্ষর উচ্চারিত হয় না, যেমন সুনামি, এখানে প্রথম অক্ষর টি, এটা উচ্চারিত হচ্ছে না, সুনামি, প্রথম টি উচ্চারণ হবে না। নিউমোনিয়া, তাহলে পি উচ্চারণ হচ্ছে না, নিউমোনিয়া, প্রথম পি আছে। তাহলে তুমি পড়ার সময় কি বলবা, টি সুনামি, টি সুনামি, ভুল হবে না। পি নিউমোনিয়া, পি নিউমোনিয়া, তোমাদের সাইড দেওয়া হবে এগুলো। পি সাইকোলজি, পি সাইকোলজি। এখন হচ্ছে পি সাইকোলজি যদি পারো তাহলে সিজোফ্রেনিয়া বানান লেখো, সিজোফ্রেনিয়া লেখো, সিজোফ্রেনিয়া, পি সাইকোলজি। এখন লেখো সিজোফ্রেনিয়া বানানটা লেখো দেখি, ডাক্তাররাও লেখো, নন ডাক্তাররাও লেখো, সবাই লেখো সিজোফ্রেনিয়া। পি নাই, হ্যাঁ এখানে একটা ঘটনা আছে, সাইকোলজিতে পি থাকলেও সিজোফ্রেনিয়া কিন্তু পি নাই, তাহলে মনে রাখবা কি স্কিজোফ্রেনিয়া, উচ্চারণ করবা কি স্কিজোফ্রেনিয়া, তাহলে ভুল হবে না আর। হুম, স্কিজোফ্রেনিয়া অনেকে মনে করে যে যেহেতু সাইকোলজি বানানোর প্রথম পি আছে তাহলে সিজোফ্রেনিয়া মনে পি আছে প্রথমে, না সিজোফ্রেনিয়া পি নাই, তাহলে উচ্চারণ করবা কিভাবে স্কিজোফ্রেনিয়া, তাহলে ভুল হবে না আর, স্কিজোফ্রেনিয়া। হ্যাঁ, তাহলে সাইকোলজি বানানে পি থাকলেও শুরুতে, সিজোফ্রেনিয়া বানানে প্রথমে কিন্তু পি নাই, স্কিজোফ্রেনিয়া। ওকে, নিমোনিক, তাহলে এখানে প্রথমে উচ্চারণ হয় না, হ্যাঁ নিমোনিক, এই অব্র আসার কারণে তোমার আরো শিখা হয় না। নিমোনিক, হ্যাঁ নিমোনিক, প্রথমে উচ্চারণ হবে না, নিমোনিক। সিউডোনিম, তাহলে পি সিউডোনিম, পি সিউডোনিম ছদ্মনাম, বলতে হবে পি সিউডোনিম, তাহলে ভুল হবে না আর। যেগুলো আই ভুল হয়, হুম, টুইশন আই ভুল হয়, আমরা কি বলি টিউশন, তো টিউশন না বলে কি বললা টুইশন, তার আর ভুল হবে না, টুইশন। আমরা কমনলি কি লিখি টিউশন লিখে ফেলি না, টিউশন লিখে ফেলি আমরা, টুইশন আর ভুল হবে না। হ্যাঁ, সিলিং, এটা আমরা সেম এখানে আমাদের আই ভুল করে ফেলি। হ্যাঁ, তাহলে সেই লিং, আই আছে একটা। পার্লামেন্ট, পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট, এখন ভুল হবে না আর, পার্লিয়ামেন্ট, পার্লামেন্ট। রিসিপ্ট, রিসিপ্ট একটা আয় আছে কিন্তু, রিসিপ্ট, নম্বরের মধ্যে পিএস আছে, হ্যাঁ রেসিপিয়েন্ট, তাহলে রেসিপিয়েন্ট। ওকে, যেসব শব্দ ই ভুল হয়, তাহলে ক্যারোসিনি, ক্যারোসিনি, একটা ই আছে কিন্তু ক্যারোসিনি, কেরোসিন। মেসেঞ্জার, এখানের মধ্যে আমরা কমনলি কি এখানের মধ্যে ও দিয়ে দেই, হ্যাঁ কিন্তু মেসেঞ্জার ই, মেসেঞ্জার, বা আমরা কি করি এখানের মধ্যে মেসেজ, এইটা দিলে কি হবে, এটা দেবো নাকি না, এটা দিলে ঠিক হবে, ঠিক হবে না, তুমি দিবে এইটা,
তাহলে তুমি দিতে গেলে এইটা, হ্যাঁ, এটা দিতে যাই তুমি যে এটা দিয়ে দাও, তাহলে তো ঠিক হলো না বিষয়টা, হ্যাঁ তাই না? তাহলে খেয়াল রাখতে হবে তুমি কি এ দিচ্ছ না এই দিচ্ছ। এই একটা ইয়ার এই দিতে গেলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে কিন্তু। সেমিস্টার তুমি বলবা কি সিমেস্টার, তাহলে ভুল হবে না আর। সিমেস্টার, হ্যাঁ সিমেস্টার। জুয়েলারি বলবা জু ওয়েল রি, জু ওয়েল এ রি, জুয়েলারি। আচ্ছা কিছু কিছু অসুখ যেগুলো আমরা তাওয়াসুমের ব্যাপক অভিজ্ঞতা আছে দেখা যাচ্ছে, তো কোথায় আছে সেটা বলে দিচ্ছে। এখন আমরা হচ্ছে কিছু ডিজিজ যেগুলো আমরা কমনলি ভুল করি। তা ডিসেন্ট্রি তুমি উচ্চারণ করবা ডিসেন্টেরি, ডিসেন্টেরি, তাহলে ভুল হবে না আর। ডিসেন্ট্রি উচ্চারণ করবা কি ডিসেন্টেরি, ডিসেন্টেরি, তাহলে ভুল হবে না আর। হ্যাঁ, মিসেলেনিয়াস কমনলি ভুল হয়, উচ্চারণ করবা কি মিস সেল এনি ও আস, মিসেলেনিয়াস, মিস সেল এনি ও আস, মিসেলেনিয়াস, মিস সেল এনি ও আস, মিসেলেনিয়াস। কমনলি আমরা এই বানানটা কিন্তু ভুল করি। পার্সোনেল, এটা কিন্তু এ না ই কিন্তু, হ্যাঁ পার্সোনেল। নেশন যুক্ত কিছু গুরুত্বপূর্ণ শব্দ, অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন, কন্ডোনেশন, কমা ইন্ডিগনেশন, ফ্যাসিনেশন, এক্সপ্লানেশন। ওকে, কিছু রোগের নাম, মালারিয়া পড়বা কি মালারিয়া, ভুল হবে না। কলেরা, কলেরা, ডাক্তারদের হয়তো ভুল হবে না, নন ডক্টরদের ক্ষেত্রে রোগের বানানগুলো পড়তে হবে একটু। ডায়রিয়া বানানটা কিন্তু মারাত্মক রকম ভুল হইতে পারে। আচ্ছা ডায়রিয়া বানান কিন্তু এইচ ও ই এ এবং এইচ ই এ দুটোই শুদ্ধ কিন্তু, হ্যাঁ আমেরিকানের লেখে ডি আই এ আর আর এইচ ই এ, হ্যাঁ বলবা কি ডাই আর আর হু ইয়া। আমরা যদি ব্রিটিশ বানানগুলো পড়তেছি এটা উচ্চারণ করবা ডাই আর আর হু ইয়া, দেখবা ডাই, ডাই ডিয়া, ডিয়া আর আর হু ইয়া, ডায়রিয়া। এখানে ভুল হবে না, দেখো তুমি আমি উচ্চারণ করে লাগো আর ভুল হবে না। নালে তুমি কোন বুঝো কি ডায়রিয়া বানানটা কি জানি হবে, তাহলে ডিয়া আর আর এইচ ও ইয়া, দেখবে তাড়াতাড়ি লিখে বলতে পারবা ডায়রিয়া। হ্যাঁ, জন্ডিস সোজা আছে, এক্সিমা সোজা, ডিয়াবেটিস, ডিয়াবেটিস, ডায়াবেটিস হ্যাঁ ডিয়াবেটিস, ডিপ, ডিপ পিএইচ আছে, ডিপ থেরিয়া, ডিপ থেরিয়া। এলিফান্টিয়াসিস, এলিফান্টিয়াসিস, এলিফ্যান্টিয়াসিস, পাফলা রোগ। অ্যাজমা, হাঁপানি, অ্যাস্থমা, অ্যাস্থমা, অ্যাজমা, অ্যাস্থমা। রিউমাটিজম বাত রোগ, হ্যাঁ তাহলে রিউ, রিউ মা টিজম। উচেরেরিয়ন গ্রুপটি, উচেরেরিয়ন নিউমোসিস্টিস ক্যারিনি, হ্যাঁ ওগুলো দিলে তো ঝামেলা যাবে। আচ্ছা কিছু সহজ কিছু রুলস বলি, আমি শেষ করবো ক্লাস, এমনি যারা পড়ে নিতে হবে। কোন শব্দ শুরুতে যদি অল থাকে আর শব্দ শেষে যদি ফুল থাকে, আচ্ছা বিউটিফুল বানানটা লেখো, বিউটিফুল, বিউটিফুল বানানটা লেখো, বিউটিফুল বানানটা লেখো, বিউটিফুল, এল কয়টা দেখি, বিউটি প্লাস ফুল, এল কিন্তু একটা, রাইট বিউটিফুল। তাহলে ইউজ প্লাস ফুল, ইউজফুল। অল প্লাস মোস্ট, অলমোস্ট, হ্যাঁ অল প্লাস রেডি, এল একটা কমে যাবে, অলরেডি, হ্যাঁ তাহলে শুরুতে অল এবং শেষে যদি ফুল থাকে তাহলে এল একটা কমে যাবে, বাকিটা উপরে নিবা। আমি ওটা এটা তোমরা পারবা না, ওকে। গ্রেটফুল, ফর গ্রেটফুল এগুলো পড়াচ্ছি না। এখন আসো এস নাকি ইয়েস, হ্যাঁ দেখো আমরা কখন এস যুক্ত করবো নাকি ইয়েস যুক্ত করব। আমরা জানি যে প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় বারবার সাথে এস বা ইয়েস যুক্ত করি, হ্যাঁ এখন ইয়েস কখন হয়, বেশিরভাগ সময় আসলে এস যুক্ত করি। ইয়েস কখন হবে, যখন ভার্ব বা নাউনের শেষে তোমার ও সিএইচ এস এস এইচ এস এস বেক্স থাকে বা জেড থাকে, তখন আমরা ইয়েস যুক্ত করি। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট কমনলি দেখলে হবে, এগুলো তোমরা জানো যে গোস, ম্যাঙ্গোস, হ্যাঁ গ্যাসেস, ক্যাচেস, ফোকাসেস, ডিশেস, ক্লাচেস, মিসেস, মিক্সেস, হ্যাঁ উচ্চারণ করে বলে ঠিক হয়ে যাবে। তো কিছু ব্যতিক্রম আছে, ফটোস বানান লেখো তো ফটোস, ফটোস। ম্যাঙ্গো যদি ম্যাঙ্গো ইএস হয়, ম্যাঙ্গোস হয়, তাহলে ফটোস কি ফটো ইএস হবে, ফটো ইএস হবে না, ফটোস একটা এস, ফটোস। স্টুডিওস, ভিডিওস, হ্যাঁ ভিডিও বানানটা কিন্তু আমরা, ভিডিও বানান লেখো তো সবাই একটু, সব ভিডিও বানানটা লেখো একটু, ভিডিও বানানটা লেখো সবাই। ওই যে প্রথমে মাহমুদুল হাসান লিখে ফেলছে, জানতাম তো আমি এটা লিখে ফেলছে, হ্যাঁ ওই যে আমরা প্রথমে কি লিখে ফেলি, ভিডিও লিখে ফেলি,
ভিডিও লিখে ফেল, একজন লিখে ফেলছে ভিআই, 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 ভিডিও। ওকে, ইআই নাকি আই কনফিউশন হতে পারে। সি এর পরে ইআই, সি এর পরে ইআই, অন্য ক্ষেত্রে আইই। ওকে, তবে আমাদের সি এর পর ছাড়াও অনেক শব্দের মধ্যে ইআই হতে পারে। এটা সেটা অলরেডি আছে, তোমার লেকচার সেটা আছে, এগুলো তোমাদের লেকচার সেটা আছে, স্পেলিং চ্যাপ্টার আছে। সো আই বিফোর ই এক্সেপ্ট আফটার সি, তাহলে আই হবে বিফোর ই এক্সেপ্ট আফটার সি। শুধু সি এর পরে কিন্তু ইআই, সি এর পরে কিন্তু ইআই, অন্য ক্ষেত্রে ইআই। ওকে, অন্য ক্ষেত্রে আই। ওকে, তাহলে আমরা দেখো এই যে কনসিভ, তাহলে আমরা এটা মনে রাখলে হবে, সি এর পরে ইআই। তাহলে এখন আর এগুলা কমনলি পারবা, কনসিভ সি এর পরে ইআই, সি এর পরে ইআই। ওকে, ডিসিভ সি এর পরে ইআই, পারসিভ বা এগুলা দেখে নিতে পারি সিভ। ওকে, এখন আইই বলছি, সি ছাড়াও অন্যগুলোর ক্ষেত্রে আই, অ্যাচিভ, তাহলে আইই। তার মাথার মধ্যে কি রাখবা, সি এর পরে ইআই, সি এর পরে ইআই, অন্য ক্ষেত্রে আইই। ওকে, তাহলে দেখো আইই, 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 আই, আই, আই। ওকে, আইই। এ এন সি এবং ই এন সি কোনটা হবে? হ্যাঁ, তাহলে কিছু শব্দ লিখলাম, প্র্যাকটিস করবা। অ্যাসিস্ট্যান্স, ইম্পর্টেন্স, মেনটেন্যান্স, গাইডেন্স। হ্যাঁ, আর ইএনসি শব্দ ইন্ডিপেন্ডেন্স, ইন্টেলিজেন্স, ডিফারেন্স। সো ডিফারেন্স তুমি উচ্চারণ করবে কি? ডিফারেন্স, ডিফারেন্স। এখানে ওয়ার্ড লিস্ট গুলো দেওয়া হয়েছে, তাও তোমার লিখে প্র্যাকটিস করতে হবে একটু। কোন রুলস নাই, কোন রুলস নাই, লিখে প্র্যাকটিস করতে হবে। কিছু আমরা ওয়ার্ড দিলাম এখানে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে, যেমন এইজিং, ব্রিটিশরা এখানের মধ্যে ইসহ রেখে দেয়, আমেরিকানরা এটা কেটে দেয়। ব্রিটিশরা উচ্চারণ করে সেন্ট্রি, সেন্ট্রি, সেন্টার করে CNTRE, আমেরিকান ইংলিশে সেন্টার। সো মিট্রি, এখানের মধ্যে মিটার, সোজা ওটা। ব্রিটিশ একটু কঠিন। সো লিটার করে লাগে TRE, আর লাগে TER, লিটার। এরা এখানে একটা ইউ লেখে, এরা লেখে ডাইরেক্ট কালার। ফেভার একটা ইউ লেখে, এখানে কোনো ইউ নাই। ফেভারিট, এখানে একটা ওরা ইউ লেখে, ওরা কোনো ইউ লেখে না। ওকে, ফুলফিল, ব্রিটিশে লেখে একটা এল, আর আমেরিকান লেখে দুটা এল। কিছু কমন ওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি ব্রিটিশ এবং আমেরিকান। লেভার, এর একটা অতিরিক্ত ইউ লেখে। নেইবার, ওরা একটা অতিরিক্ত ইউ লেখে। হ্যাঁ, ওমলেট, ওমলেটের মধ্যে ওরা এখানের মধ্যে একটা অতিরিক্ত টি লেখে। ওকে, প্রোগ্রাম মধ্যে ওরা দুটো এম লেখে, আর আমেরিকানরা সিম্পল একটা এম। আর একটা লিস্ট আছে। সো কিছু ওয়ার্ড ভার্বের শেষে আমরা দেখবো যে ই থাকলে এটা উঠে যাবে আইনে যুক্ত করার সময়। রাইটিং, বিলিভিং, কেয়ারিং, ওকে, কামিং। তো কিছু ব্যতিক্রম আছে, যেমন অ্যাগ্রির সাথে আইনে যুক্ত করলো কিন্তু ই থেকে যাবে, অ্যাগ্রিং, বিইং, ডাইইং, সিং, সিনজিং, হ্যাঁ, হুইং, হাইইং, হ্যাঁ, কিছু রয়ে যায়, ক্যানুইং, সিইং। এখানে রুলসটা হচ্ছে যে যদি সব ক্ষেত্রে রুলসটা মিলবে না, মনোসিলেবেলিক ওয়ার্ড যদি হয়, সিলেবেল মানে হচ্ছে উচ্চারণের ইউনিট। হ্যাঁ, যদি আইই থাকে, ওয়ার্ডটার শেষে আইন যুক্ত করার সময় আই উঠে যাবে, ওটা ওয়াই প্লাস আইএনজি হবে। হ্যাঁ, যেমন ডাই, ডাই মনোসিলেবিক ওয়ার্ড, ডাই, আই উঠে যাবে। আইনজি যুক্ত করার সময় এখানে আই এর জায়গা কি হয়ে যাবে? ওয়াই হয়ে যাবে, আইনজি যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, লাই, আই উঠে যাবে, উঠে এখানে ওয়াই বসে আইনজি হয়ে যাবে, লাইং। ওকে, বারো শেষে যদি ডাবল ই, ওই ওয়াই থাকে তাহলে উঠবে না। হ্যাঁ, শান, TION এবং SION। ডাবল এস থাকলে ION, চেঞ্জ নাই। হ্যাঁ, ডাবল এস থাকলে ION, শুধু ডাবল এস থাকলে ION, ডাবল এস থাকলে ION। ওকে, আর যেগুলো শেষে CPS আছে, শুধু একটা এস, বা সিপি থাকলে TION, হ্যাঁ, পি আছে, ওকে, একটা এস, সি আছে, সি আছে, পি আছে, এগুলা TION। ওকে, যেগুলো শেষে এল আছে সেগুলো SION, কম্পাল, কনভাল, রিভাল, প্রপাল, ইমাল, রিপাল। এন থাকলে আবার SION, অ্যাপ্রিহেন, টেন, ডাইমেন, প্রিটেন, এক্সটেন, কন্ডেন। আমি পড়তেছি না, কিছু ব্যতিক্রম আছে, অ্যাবসেনশন, ইনটেনশন, প্রিভেনশন। এন থাকা সত্ত্বেও TION। যেগুলো শেষে আর আছে এর উপরে ইউজুয়ালি SION হয়। স্পারশন, ভার্সন। আমি মনে করি রুলস মুখস্থ না করে তুমি জাস্ট এই যেহেতু এই ওয়ার্ডগুলো তুমি দেখছো কোথাও না কোথাও, সো
এগুলো তুমি রুলস মুখস্থ না করে তুমি জাস্ট গেস করে ট্রাই করো যে তুমি কখন লেখো ইমার্শন কি কখন লেখো, যে ইমার TI1 কি তুমি কখন লেখো, ভার্সন কি তুমি এরকম লেখো VERTION এরকম কি কখন লেখো ভার্সন। রুলস মুখস্থ করার কোনো দরকার কি আছে তাহলে সেক্ষেত্রে? তোমরা আমার কথাটা বুঝতে পারছো? ধরো তুমি কি এরকম কখন লেখো দিস পার্সন, তুমি কি লেখো এরকম ডিস পার TI1 কি লেখো, লেখো না, তাহলে রুলস মুখস্থ করার দরকার কি? এই ওয়ার্ডগুলো তোমরা চিনো, যাতে একটু মনোযোগ দিবে TI1 নাকি SION এটুকু মনোযোগ দিবা, বা এটা দুইবার লিখলে তো চলে আসবে, মুখস্থ করতে হবে না। এখন CD নাকি CEED সেম জিনিস, তুমি এগুলো মুখস্থ করবো, রুলস মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, অনেক সময় আমরা কি CED নাকি CEED কোনটা লিখবো, নাকি ACD কোনটা লিখবো, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যায়। একটা লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখানে বারবার চোখ বলার লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। CD এক্সিড, কনসিড, ইন্টারসিড, প্রিসিড, রিসিড, সিসিড, হ্যাঁ, আর CEED দিচ্ছে এক্সিড, হ্যাঁ, এক্সিড, প্রোসিড, সাকসিড, সাকসিড, হ্যাঁ, সুপারসিড। কয়েকবার পড়বা, তাহলে মুখস্থ করতে হবে না। ওকে, তো আরো কিছু বিভ্রান্তি, যে IFI নাকি EFY, হ্যাঁ, কোনটা? তাহলে IFI কোনটা? এমপ্লিফাই, কোয়ালিফাই, পিউরিফাই, ভেরিফাই, ক্লাসিফাই, নোটিফাই, জাস্টিফাই। EFI কোনটা? লিকুইফাই, পিউট্রিফাই। পিউট্রিফাই মানে কি? পচে যাওয়া না, লিকুইড করে ফেলা। রেয়ারিফাই, স্টুপিফাই। সহজ বিষয় হচ্ছে মাত্র 4টা ওয়ার্ড আছে যেগুলো শেষে পেয়ে আছে, 4টা না, সরি 8টা, না 4টা, এই 4টা যেটা বলছে সেগুলাই পিউট্রিফাই, রেয়ারিফাই, লিকুইফাই, স্টুপিফাই। তাহলে এইটা তো তোমার নর্মাল হয়ে গেছে না। পিউট্রিফাই আলা 4টা ওয়ার্ড আছে, রেয়ারিফাই, লিকুইফাই, স্টুপিফাই, আর নাই, শেষ। এখন আনসার দাও, শেষ ক্লাস, কুইকলি কুইকলি। পিনিউনিয়া, না, পিনিউনিয়া, ওকে, পিনিউনিয়া, অথরে, অথে, অথোরাটিভ, কোনটা? অথরি, অথরিটেটিভ, অথর, অথরিটেটিভ, অথরিটেটিভ, ওকে, অথরিটেটিভ কারেক্ট। মিস সেল এনি আস, মিস সেল এনি আস, 1 নাম্বারটা কারেক্ট। মিস সেল এনি আস, এটা কোনটা ইনকারেক্টলি বলছো, কোনটা ইনকারেক্টলি? ডিসিশন তো কারেক্ট, ডিসিশন তো কারেক্ট, হ্যাঁ। তাহলে আমাদের ফ্লাকচুয়েশন, রেমিশন এবং ডিসিশন কারেক্ট, অকেশনটা ভুল। কোনটা কারেক্ট? ইনফরমেশন কি হয়? ফার্নিচার্স কি হয়? সিনারিস কি হয়? কোনটা কারেক্ট? প্রসিডস, প্রসিডস কারেক্ট। কোনটা কারেক্ট এখানে? ওকে, কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, কোনটা কারেক্ট? কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, এই এ নাকি কোশ্চেন নাই রে, তাহলে ক্লাস নিয়ে গেল। কোশ্চেন নাই রে, ডি কারেক্ট, কোশ্চেন নাই রে। কোনটা ইনকারেক্টলি? কোন সাইন, না তোমরা বলো, কি বলছিলাম? কোন সাইন্ট টিয়াস, কোন সাইন্ট টিয়াস, তাই না? তাহলে প্রথমটা ভুল। ওকে, লাই ইউ 10 এন্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া। লাই ইউ 10 এন্ট, ওকে। স্কিজোফ্রেনিয়া, 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 ডি, ওকে। হেটারো জিনাস, হেটারো জিনাস, হেটারো জেনিয়াস, 1 নাম্বার কারেক্ট। হেটারো জেনিয়াস। জাম্বোরি, জাম্বোরি, জ্যাম্বোরি, স্কাউট জাম্বোরি, জ্যাম্বোরি, জ্যাম্বোরি, JM, এটা কারেক্ট। এ কারেক্ট, এ কারেক্ট, জ্যাম্বোরি, জ্যাম্বোরি। কোশ্চেন না রে, দিস একবার। নম ফ্যান, PH নমফ্যান H, PH নমফ্যান H, এই যারা বি বলছো, PH নমফ্যান H, PH নমফ্যান H, ডি, PH নমফ্যান H, এটা পারছো। কিছু নিয়ে স্পেলিং, তোমাদের বাড়ি যারা চিটাগাং হয়ে গেছে চট্টগ্রাম, যাদের বাড়ি ছিল বারিশাল তাদের বাড়ি এখন বরিশাল, যাদের বাড়ি আগে ছিল কমিল্লা তাদের বাড়ি এখন কিউমিল্লা, যাদের বাড়ি ছিল আগে যশোর তাদের বাড়ি এখন যশোর,
যাদের বাড়ি ছিল আগে বগুড়া, এখন বগুড়া। ওকে, তো এটা নিউ স্পেলিং। চট্টগ্রাম, বারিশাল, কিউমিল্লা, যশোর, বগুড়া। থ্যাংক ইউ।